গাভী খাচ্ছে না, গাভীর অরুচি, এখান থেকে মুক্তি পাবেন কিভাবে? এই যে আমার হাতে এক প্যাকেট দেখতেছেন, এই এক প্যাকেটই যথেষ্ট। আসলাম ডেইরি ফার্মের অর্থই আসলে মূল লক্ষ্য নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আজকের টপিক হচ্ছে গাভী গরুর অরুচি কেন হয়, এই অরুচি থেকে আপনারা এখান থেকে মুক্তি পাবেন কিভাবে, বিস্তারিত কথা বলবো, ভিডিওটির সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট, রোজ শুক্রবার, জুমা মোবারক। কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে একটা চিকিৎসামূলক এবং শিক্ষামূলক যে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম থেকে প্রতি শুক্রবারের ন্যায় আপনাদের কিছু চিকিৎসামূলক এবং শিক্ষামূলক পরামর্শগুলো দিয়ে থাকে আপনাদের একান্ত উপকারের জন্য। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো কথা না বাড়াই, ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে অনেক খামারি ভাই রিকোয়েস্টে আজকে প্রোগ্রামটা করা। আসলে অনেক খামারি ভাই বলে যে ভাই গাভী খায় না, গাভীর অরুচি, আসলে বদহজম, অনেক সমস্যাই গাভী গরুর হয়ে থাকে স্টমাকের সমস্যার কারণে। আসলে নতুন যে গাভীগুলো বিয়ান দেয়, এই গাভীগুলোর দেখা যায় সচরাচর বাচ্চা হওয়ার পরেই অতিরিক্ত খাদ্য, দানাদার খাদ্য দেওয়ার কারণে গাভীটা আমার স্টমাক জাম হয়ে যায়। স্টমাক জাম হয়ে গেলে পরেই গাভীটা এখান থেকে আপনার চাপা গ্যাস, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে গরুটা মারাত্মক আক্রান্তর ভিতর পড়ে যায়, গাভীটি মারাও যেতে পারে। এই জন্য গাভী গরু যখন প্রেগনেন্ট অবস্থায় নামা থাকবে অবশ্যই এর খাদ্যটা একটু তুলনামূলকভাবে কম দিবেন। বাচ্চা হওয়ার পরেও দানাদার খাদ্যটা একটু কম দিবেন, মিনিমাম এক সপ্তাহ 10 দিন যাওয়ার পর আপনার যখন ভারী খাদ্য দিতে শুরু করবেন, ধীরে ধীরে হাফ কেজি, 1 কেজি, 2 কেজি এভাবে ধীরে ধীরে বৃদ্ধি করবেন। যখন প্রকৃত আপনার 20-25 দিন হয়ে যাবে তখন ভারী খাদ্য দিবেন, 2 বেলা দুধটা কন্টিনিউ পাবে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আসলে আজকে টপিকটা বলছি যে গাভী গরুর খাদ্যের অরুচি, আসলে বদহজম, এগুলো কেন হয়। এটা গাভী যখন দেখতেছে খাচ্ছে না, এই মুহূর্তে আসলে আপনার করণীয় কি? গাভীটা সর্বপ্রথম এর তাপমাত্রাটা মাপবেন। যে আসলে অনেক সময় গাভী গরুর জ্বরের কারণে, গায়ের ব্যথার কারণে খাওয়া দাওয়া একটু অরুচি হয়ে যায়। এটা মেপে দেখবেন যে ঠিক আছে কিনা, 100, 102 এর ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে ভাববেন আপনার গাভীর অরুচি হয়েছে। তো আমার হাতে এই যে একটা প্যাকেট দেখতেছেন, এই প্যাকেটটির নাম হচ্ছে জাইমোভেট। এটা খাদ্যের যখন খাবার দিবেন, খাবারের সাথে এটা মিক্স করে এটা খাওয়া দিবেন, সকালে একটা, বিকালে একটা। এছাড়াও বাজারে স্টোমাভেট আছে, আপনার রুচি প্লাস আছে, বিভিন্ন কোম্পানির আপনার এইগুলো আছে, সেলাক্সিল ডিএস আছে, ডিজি8 আছে, বিভিন্ন কোম্পানি আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্যাকেটটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, জাইমোভেট বিভিন্ন কোম্পানি আছে, এগুলো আপনারা যাচাই বাছাই করে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, নিয়ে গাভীগুলো আপনারা খাওয়াবেন। আমি আপনাদের একান্ত উপকারের জন্য বলতেছি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কাজগুলো করবেন। তো এই যে আপনার যে সিস্টেমটা আমি দেখায় দিলাম বা বুঝাইয়া দিলাম, এভাবে সুন্দর করে সকাল বিকালে দিলে পারে ইনশাল্লাহ আপনার এখান থেকে মুক্তি পাবেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এছাড়াও আসলাম ডেইরি ফার্মে 15 থেকে শুরু করে 25-30 লিটারের অনেক গাভী আছে। আপনারা যদি গাভী কিনতে ইচ্ছুক হন সরাসরি আসবেন। দুধের গাভীও আছে, প্রেগনেন্ট গাভীও আছে। আপনারা এসে 1 দিন 2 দিন থেকে দুধ দহন করে মিলাই নিতে পারেন। প্রেগনেন্ট গাভী যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারেন। জরার গ্যারান্টি, বাটের গ্যারান্টি, দুধের শতভাগ গ্যারান্টি সহ আসলাম ডেইরি ফার্ম থেকে গাভী কিনতে পারবেন। তো কিছু স্যাম্পল গাভী আমি আপনাদের এখন দেখাবো, ভিডিওটির সঙ্গে থাকবেন। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখছেন, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। গাভীটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। গাভীটা এখনো সময় আছে আপনার 17 দিন। এগুলো A to Z বিস্তারিত বলবো। আসলাম ডেইরি ফার্মের সাথে থাকবেন, যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরিয়ালে যে 2 নম্বর গাভীটি দেখছেন, গাভীটির জাত একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। গাভীটি খুবই কোয়ালিটি মানের একটি গাভী, দাঁতে কেবল 2টি, ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে। খুবই কোয়ালিটি মানের এই গাভীটি, দাঁতে কেবল 2টি, এখনো সময় আছে আপনার 19 দিন। যে কোনো খামারে বাইরে এসব যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরিয়ালে যে 3 নম্বর গাভীটি দেখতেছেন, এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান, খুব কোয়ালিটি মানের একটি 25+ দুধের গ্যারান্টি সহ গাভী। যে কোনো খামারে বাইরে এই গাভীটি কিনতে পারেন। খুবই কোয়ালিটি একটি গাভী দিচ্ছে আসলাম ডেইরি ফার্মে। গাভীটি উলান পালানটা দেখায় দেখুন, এখনো সময় আছে আপনার 12 দিন।
এত সুন্দর হাই কোয়ালিটির 25 লিটারের গাভী আসলাম ডেইরি ফার্মে পাবেন, যাচাই বাছাই করে কিনতে পারবেন। দর্শকদা সিরিয়ালের 4 নাম্বার গাভীটি দেখছেন, এটা একটা 30 প্লাস দুধের গ্যারান্টি সহ গাভী। 30 লিটার 64 জেলায় দুধের গ্যারান্টি দিয়ে আসলাম ডেইরি ফার্মের 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনের এই গাভীটি কিনতে পারবেন। গাভীটির সময় আছে এখনো 22 দিন। আসলে এসব গাভী এখন কিচ্ছু বুঝতে পারবেন না, আরও 1-2 সপ্তাহ গেলে পরে বুঝতে পারবেন যেটা আসলে কোন কোয়ালিটি মানের একটি বিগ বডির হাই কোয়ালিটির গাভী আসলাম ডেইরি ফার্মে রয়েছে। ভালো করে দেখুন, আসলে জাতমান আসলাম ডেইরি ফার্ম সবসময় দেখে শুনে গাভীগুলো ক্রয় করে আপনাদেরও দেয় দেখে শুনে। সবসময় কোয়ালিটি মানেরই হয়, আর কোয়ালিটি মানের গাভীগুলো সবসময় দুধেই ভালো থাকে। এই জন্যই বলি জাত দেখে শুনে জাতমান বুঝে শুনে কিনবেন, কখনো প্রতারণা জালে পড়বেন না। আর যদি জাত দেখে শুনে না বুঝে কেনেন ওখানেই আপনি ধরা খাবেন, আর একবার ধরা খাইলে পরে আপনার খামার করার স্বপ্নই ভেঙে যাবে। এই জন্য আগে জাত চিনুন, তারপরে খামার করুন। এটা হলো আমার একান্ত ব্যক্তিগত পরামর্শ আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।